প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। কিশোর ভারতী বনাম যুব ভারতী, এই নিয়েই ইমামি কর্তাদের সঙ্গে ইগল লড়াই চলছিল ইস্টবেঙ্গল কর্তাদের। সেই সময়ই ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, যুব ভারতীতে ম্যাচ হলে যাব, কিশোর ভারতীতে হলে যাব না, ম্যাচ বয়কট। কোম্পানি ইস্টবেঙ্গলের ম্যাচ কিশোর ভারতীতে আয়োজন করলেও একার প্রচেষ্টায় ফের একবার সমর্থকদের জন্য সুখবর দিলেন খোদ দেবব্রত সরকার। নিজের দম আবার একবার বুঝিয়ে দিলেন তিনি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আর তাতেই সাড়াও দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিনামূল্যে এবার যুব ভারতী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে পারবে ইস্টবেঙ্গল, সেই ছাড়পত্র দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোম্পানিকে সেই সঙ্গেই প্রচ্ছন্ন বার্তাও দিয়ে রাখলেন লাল হলুদের শীর্ষকর্তা। সবার উদ্দেশ্য, ক্রীড়াপ্রেমী মানুষ জনগণের উদ্দেশ্যে বলি, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমরা এই সংকট থেকে বেরোবার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের সংকট থেকে মুক্ত করেছেন। সল্টলেক স্টেডিয়াম আমরা বিনা খরচেই পেতে পারবো এবং ম্যাচ করতে পারবো। যে সকল অনুরাগীরা, ফুটবল প্রেমীরা অধীর অপেক্ষায় বসেছিলেন যে ম্যাচ দেখব, তাদের উদ্দেশ্যে সত্যি আজকের একটা সুখবর। আমরা তাদের কাছে অনুরোধ করি, দলে দলে এসে ক্লাবকে, টিমকে সমর্থন করুন, টিমকে উজ্জীবিত করুন, এবং পাশাপাশি আমরা কোম্পানির কাছেও এই আবেদন রেখেছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ তাকে সম্মান জানিয়ে যেন আগামী দিনে সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ হয়। জোড়া বিদেশি স্ট্রাইকার এসেছে ইস্টবেঙ্গলে, লাল হলুদ জনতার স্বস্তি। স্প্যানিশ আর্মাডা শহরে এসে ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে নেমে গেছেন, আর এবার আসছে এক ড্যানিশ ডিনামাইট। সেই খবর পেয়ে কোনো রিয়াকশন দেবেন না মোহনবাগানের আরামসে বয়, তা আবার হয় নাকি? লিগ শুরুর আগেই কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীকে নিজের স্বাভাবিক ভঙ্গিতে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলেন জেসন কামিন্স। You are guiding the new boy. Take him under my wing. Superstar. এখনও সরকারি ঘোষণা হয়নি, কিন্তু সোমবার রাত থেকে চাউর হয়ে যায় ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসাবে আসতে চলেছেন 25 বছর বয়সী ডেনমার্কের স্ট্রাইকার অ্যান্টন জোসবার্গ। মঙ্গলবার সকালে কাগজেও তা ছাপা অক্ষরে বেরিয়ে গিয়েছে। লাল হলুদের ফ্যান গ্রুপগুলিতে ছবিতে ছবিতে 6 লাভ। তার খেলা থেকে গোলের পর সিংয়ের সিগনেচার স্টাইলে সেলিব্রেশন, বাদ যায়নি কোনো কিছুই। ইমামি ইস্টবেঙ্গলও অতি গোপনীয়তার সঙ্গে অ্যান্টনের সঙ্গে চুক্তি সেরে ফেলে সোমবার ভিসার আবেদনও করে দেয়, নাম সামনে না এনে। কিন্তু ষষ্ঠ বিদেশি নিচ্ছে লাল হলুদ, এই খবর সামনে আসতেই নামও বেরিয়ে আসে। এখানে আর গোপনীয়তা রাখতে পারেনি কেউই, না ইমামি কর্তারা, না টিম ম্যানেজমেন্ট। এই সারপ্রাইজে অবশ্য বেশ খুশি লাল হলুদ সমর্থকরা। 6 ফুট 1 ইঞ্চি জোসবার্গ শেষ খেলেছেন আমেরিকার দ্বিতীয় ডিভিশনের ক্লাব মন্টেরে বে এফসিতে। এছাড়াও এই বাপায় স্ট্রাইকার খেলেছেন ডেনমার্কের দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন ছাড়াও আইসল্যান্ডের টপ টায়ার লিগে। ফুটবল জীবনে 205 ম্যাচে গোল করেছেন 42টি, গোল করতে সহায়তা করেছেন 22টি। স্ট্রাইকার ছাড়াও খেলতে পারেন উইংয়ে। এখন দেখার লাল হলুদ জার্সিতে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন অ্যান্টন জোসবার্গ। মরক্কন বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ ইজ্জাজারির পাশে সেই অপেক্ষায় ইস্টবেঙ্গলের কোচ থেকে কর্তা, সমর্থক সকলেই। অ্যান্টন জোসবার্গ এখনও কলকাতায় পা দেননি, লাল হলুদের জার্সি পরে অনুশীলনেও নামেননি। সবে ভিসার আবেদন করা হয়েছে, আর তার মধ্যেই লাল হলুদের এই নতুন বিদেশি স্ট্রাইকারের ভিডিও দেখে মজে গিয়েছেন লাল হলুদের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। কেন, সেই টেকনিক্যাল বিশ্লেষণই করলেন মেহতাব। অ্যান্টনের আমি ভিডিও দেখেছি। আমি ফিনিশিংটা খুব ভালো ফিনিশিং জানে। একটা স্ট্রাইকার একটা জায়গা পৌঁছাতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে ও কতটা এখান থেকে সাপ্লাই লাইন পাবে, কতটা এখানে নিজেকে মিলিয়ে ধরতে পারবে, সেটা হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আমার মনে হয় যদি ভালো হয়, যেভাবে ওর ভিডিওটা দেখেছি সেইভাবে যদি নিজেকে এখানে সেইভাবে করতে পারে, তাহলে আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, যে প্রবলেমটা হচ্ছে স্ট্রাইকার নিয়ে,
সেই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। কেন আজকে আমি ওর ভিডিওটা দেখছিলাম, খুব শার্প গোলের কাছে। এরকম শার্প স্ট্রাইকারই খুব দরকার। বলছি স্ট্রং আছে, তোমার ভিশনটা খুব ভালো। তো এই সব মিলিয়ে একটা প্রপার স্ট্রাইকার সাইন করছে, যতটা আমি ভিডিওতে দেখেছি। এবার ভিডিওতে যতটা দেখেছি, ইজ এ ভেরি টেকনিক্যালি খুব সাউন্ড। যে প্লেয়ার যেখানে বলটা রাখার ইনসাইড দ্য পোস্ট, মানে খুব ভালো জায়গা দাঁড়াতে পারে গোলের ক্ষেত্রে। ভালো ভালো ভালো, স্ট্রাইকারটা ভালো। তার সঙ্গে এও জানালেন অ্যান্টনের যেন মেডিকেল টেস্ট করিয়ে নেওয়া হয়, কোনো কোয়েশ্চেন মার্ক না থাকে। এরকম প্রচুর এরকম গেছে যে 2 দিন আগেও এসে একটা প্লেয়ার খেলেছে, ঠিক আছে। তো আমার মনে হয়, হ্যাঁ, ফার্স্ট থিং আমার মনে হয় মেডিকেলটা খুব ভালোভাবে করে নেওয়া উচিত, যেটা লাস্ট ক বছর খুব ভুগেছে যে প্লেয়ার ইনজার্ড, ঠিক আছে, বয়স্ক, এইগুলো আমার মনে হয় একটু যদি চেক করে নেয় তাহলে প্রবলেমটা হবে না। মার্ক না আছে যে এই প্লেয়ারটা ইনজুরি ছিল বলে আমরা ওকে খেলাতে পারিনি, ঠিক আছে। এই জিনিসগুলো যদি ঠিকভাবে করে নেয়, ভালো করে মেডিকেল, ঠিক আছে, তাহলে স্ট্রাইকারটা কাজে দেবে আশা করি। অতীতে প্লেয়ার তুলে নিয়ে ইস্টবেঙ্গলকে যেমন ডজ দিয়েছে, আবার নিজের ক্লাবের প্লেয়ার দিয়ে লালুলুদকে সহায়তাও করেছেন। সেই ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য ইস্টবেঙ্গলের নতুন ড্যানিশ ফুটবলার অ্যান্টন জোসবাক নিয়ে মুখ খুললেন। তিনি মনে করেন ইউরোপিয়ান ফুটবলাররা আফ্রিকান ফুটবলারদের মতো দ্রুত ভারতের মাটিতে মানিয়ে নিতে পারেন না, তবে সবকিছুই নির্ভর করে একজন কোচের উপর। এগুলো তো ডিপেন্ড করে যে বিদেশিটা আসছে সেই বিদেশিটা এখানে মানিয়ে নিতে যা সময় লাগবে তাতে একটু সমস্যা হওয়ারই কথা। প্রথম কথা, ওরা যে টাইপের ফুটবলটা খেলে ইউরোপিয়ানরা, সেটা ইন্ডিয়ানদের সঙ্গে খুব একটা ম্যাচ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই মিস ম্যাচ হয়। ইনস্টেড যদি তুমি একটা আফ্রিকান প্লেয়ার আনো, সেক্ষেত্রে একটু দেখা যায় যে কাজটা ভালো হতে পারে। তারপরে তো কোচ আছেন, মানে কর্তারা আছেন, কোচ নিজেও তো ফরেনার, উনিও জানেন। তো উনি নিশ্চয়ই ওরা দেখে শুনে যাচাই করে, তবে প্রথম দিকে 2-1টা ম্যাচে হয়তো আন্ডার পারফর্ম করলেও করতে পারে, আস্তে আস্তে নিশ্চয়ই সময়ের সঙ্গে মানিয়ে নেবে। কিন্তু মোহনবাগানের মতো আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলও চ্যাম্পিয়নের দাবিদার। সেখানে কি ষষ্ঠ বিদেশি আনতে একটু দেরি করে ফেলল ইস্টবেঙ্গল? নবাব অবশ্য তা মনে করেন না, তার কারণ এবারের আইএসএলটাই যে ডামাডোলের। এটা ইস্টবেঙ্গল ক্লাবকে কোনো দোষ দেওয়ার জায়গা নেই, যেহেতু একটা ডামাডোলের মধ্যে ভারতীয় ফুটবল রয়েছে, এবং ভারতীয় ফুটবল কোনো দিশা দেখাতে পারছে না। আজকে দাঁড়িয়ে আমি বসে আছি, আমি আদৌ জানি না সেকেন্ড ডিভিশন হবে কিনা, আমি প্রস্তুতি নেব কিনা। আমি প্রস্তুতি নিলাম, তারপরে বললো 50 লাখ টাকা করে এন্ট্রি, আমি তো দিতে পারবো না। তখন বললো তুমি বাইরে চলে যাও, যে টাকা দেবে সে খেলবে। তো ভারতীয় ফুটবল যেদিকে যাচ্ছে, কিছু ক্লাবের অপমৃত্যু ঘটবে। ইস্টবেঙ্গল মোহনবাগান অবশ্যই নয় তার মধ্যে। ইস্টবেঙ্গল মোহনবাগান আছে বলেই এখনো ফুটবল আছে, ওই দুটো উঠে গেলে কিছুই থাকবে না। তো এগুলো হবেই, এটা ইস্টবেঙ্গলকে দোষ দিয়ে লাভ নেই। যেভাবে ভারতীয় ফুটবল চলছে, আগামী 1-2 বছর আরো অনেক কিছু ড্রামা, আরো অনেক কিছু সমস্যা, আরো অনেক কিছু এই ধরনের ঘটনা ঘটবে। প্লেয়ারদের স্যালারি কমবে, ওভারপেড যে স্যালারি ছিল, মানে যে প্লেয়ারটা এখান থেকে বাংলাদেশে গেলে 200 টাকা গাড়ি ভাড়া পাবে না, সে এখানে 20 লক্ষ টাকা পেমেন্ট নিয়ে খেলছে। তো এগুলো, মানে আমি বাংলাদেশ বলছি বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, সাব কান্ট্রি, নেইবারিং কান্ট্রিতে গেলে 200 টাকা গাড়ি ভাড়া পাবে না, সে এখানে 20 লক্ষ 30 লক্ষ টাকা পেমেন্ট নিয়ে রিজার্ভ বেঞ্চে বসে থাকে, একটা ভালো এজেন্ট থাকলে। তো এগুলোও কমার পরে একটা স্টেবিলিটি আস্তে আস্তে এখন 5-7 বছর লেগে যাবে। আমি দোষ দিচ্ছি না এই কারণে, কারণ একটা স্কোয়াডে 30টা প্লেয়ার আছে, একটা বিদেশি শেষ মুহূর্তে এসছে, বাকি টিমটা তো তৈরি করেই রেখেছে। তারা তৈরি করেই রেখেছে, একটা প্লেয়ারের জন্য এতটা কিছু ডিফারেন্স হবে না। এবং ইস্টবেঙ্গল আস্তে আস্তে অনেক ওয়েল প্রিপেয়ার্ড হচ্ছে। RFDL-এও দেখো অনেক প্রিপারেশন নিয়ে করছে, প্রত্যেকটা জিনিস অনেক গুছিয়ে করছে, এবং প্রচুর প্লেয়ার, মানে এখন যাদের কাছে পয়সা আছে তারা একসঙ্গে প্রায় 50, 60, 70টা করে প্লেয়ার তুলে নিচ্ছে মার্কেট থেকে। তো এই জন্যে
অন্যান্য টিমগুলোর একদম মানে খুবই দুর্দশা। তো এভাবেই চলবে, কারণ চাহিদার থেকে ফুটবলারের যোগান কম। মূল কারণ হচ্ছে যে এতটা পয়সা বাড়ছে, তার কারণ হচ্ছে চাহিদার থেকে যোগান কম। চাহিদার সঙ্গে যোগানের যদি সিমিলারিটি আসতো তখন হয়তো দাম কমতো, কিন্তু এই মুহূর্তে এরকমই চলবে। আগামী 5 বছর ভারতীয় ফুটবল স্টেবিলিটির খোঁজে থাকবে। আই লিগ থেকে আবার আইএসএল এর মঞ্চে জনি কাউকো। এবার তিনি খেলবেন মুম্বাই সিটি এফসির হয়ে আসন্ন আইএসএল এ। গত বছর খেলেছিলেন ইন্টার কাশির হয়ে আই লিগে, চ্যাম্পিয়ন করেছিলেন উত্তরপ্রদেশের ক্লাবটিকে। কিন্তু সেই ক্লাবকে আইএসএল এ উত্তীর্ণ করলেও ক্লাব পরিবর্তন করে মুম্বাই সিটি এফসিতে সই করলেন মোহনবাগানের এই প্রাক্তন বিদেশি ফুটবলার। এই মরশুমের আইএসএল এ কি এবার চার্চিল ব্রাদার্সের সংযুক্তি হতে চলেছে? লিগ শুরু 4 দিন আগে এমনটাই ভাবাচ্ছে সকলকে। চার্চিলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল ফেডারেশন, কিন্তু কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসের সিদ্ধান্তে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ যোগ দিয়েছে ইন্টার কাশি। তবে বেঁকে বসেছেন চার্চিল কর্তা আলেমাও। তাদের আইএসএল না খেলতে দিলে গোয়া লিগ ছাড়া আর কোনো কিছুতেই অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছিলেন। হঠাৎই এখন আবার ফেডারেশনের কাছে প্রস্তাব উঠে এসেছে চার্চিলকে আইএসএল খেলানোর, আর সেই কারণে সোমবার ইসি মিটিংও ডাকা হয়েছিল ফেডারেশনে। যদিও কোরাম না হওয়ার জন্য সেই বৈঠক সম্পন্ন হয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ চার্চিলকে আইএসএল এ খেলানো নিয়ে ভাবনা শুরু হয়েছে। কি বলছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য? চার্চিল ব্রাদার্স কে আইএসএল নেওয়া হবে না, এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি ওরা যে জায়গাটায় যে প্যাশনটা দিয়ে এত বছর ধরে টিম করছে এটা, এবং তারপরে একটা ডিসপুট আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বলছে। তো নেওয়া হবে কি নেওয়া হবে না সেটা তো এআইএফ ঠিক করবে। ক্লাব লাইসেন্সিং এর জন্য সব টিম বাদ গেছিল, আমার টিমও বাদ গেছিল, চার্চিল ব্রাদার্সও বাদ গেছিল। আমি আর তারপরে আমাকে আবার যোগ্যতা অর্জন করে সেকেন্ড ডিভিশন খেলে উপরে যাওয়ার চিন্তা করতে হচ্ছে। ওয়্যারঅ্যাজ চার্চিল ব্রাদার্সকে ও সরাসরি নিয়ে নিয়েছিল, ক্লাব লাইসেন্সিং ফেল করার পর ওকে কোনোদিন নামায়নি। ভারতবর্ষের সব হয় যদি পলিটিক্যাল কানেকশন ভালো থাকে, আর এখন তো এআইএফ এর যা অবস্থা সব কিছুই হবে। মঙ্গলবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টস। 2-2 গোলে ড্র করেছে মোহনবাগান এবং ইউনাইটেড। মোহনবাগানের হয়ে 37 মিনিটে গোল করেছেন ভরত এবং অতিরিক্ত সময়ে একটি গোল ভিভান জ্যোতির। অপরপক্ষে ইউনাইটেডের হয়ে গোল 21 মিনিটে রোনাল্ডো মুর্মু এবং 90 মিনিটের রাহুল রায়। এই মুহূর্তে জোনাল পর্যায়ে 3 নম্বরে রয়েছে মোহনবাগান। মঙ্গলবার আরএফডিএল-এ দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে জোনাল পর্যায়ে 1 নম্বরে উঠে গেল ডায়মন্ড হারবার। গোল করেছেন রোহিত সিং। ম্যাচের 37 মিনিটে চোট পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলের দেবজিৎকে। জানা গিয়েছে হাতে ফ্র্যাকচার হয়েছে, তবে গুরুতর কিছু নয়। চিকিৎসাধীন থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। প্রিমিয়ার লিগে এভারটনের হয়ে খেলার সময় পায়ে আঘাত পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জ্যাক গ্রিয়ালিশ। তার পায়ে স্ট্রেস ফ্র্যাকচারের অস্ত্রোপচারের পর জানা গিয়েছে তিনি এই মরশুমে আর খেলতে পারবেন না, যার জন্য চিন্তায় এভারটনের পাশাপাশি ইংল্যান্ড শিবিরেও। গ্রিয়ালিশ এই মরশুমে এভারটনের হয়ে 22টি ম্যাচে 2টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছেন। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীল ছক্কা। 15 ফেব্রুয়ারি হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ। 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছিল তারা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলবে না। এরপর থেকে শুরু হয় নানা বিতর্ক। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড পাকিস্তানের উপর চাপ তৈরি করে এই ম্যাচ খেলার জন্য, কারণ ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে আইসিসির প্রচুর টাকা ক্ষতি হবে এবং এর ফলে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে, কারণ যে লাভের টাকা আইসিসি বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয় সেই অঙ্কও কমবে। ফলে চাপ ক্রমশ বাড়তে থাকে পাকিস্তানের ওপর। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহী বোর্ডও পাকিস্তানকে চিঠি দেয়। পাক বোর্ড বুঝতে পেরে তাদের সিদ্ধান্ত বদল করে এবং নিজেদের আগের অবস্থান থেকে ঘুরে গিয়ে 15 ফেব্রুয়ারি ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি হয়ে যায়। আইসিসির প্রচেষ্টায় শেষ পর্যন্ত জট কেটেছে। সূচি অনুযায়ী আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতেই হচ্ছে ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। আইসিসির সাফল্যে উচ্ছ্বসিত বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। একই সঙ্গে আইসিসির চেয়ারম্যান জয় শাহকেও ধন্যবাদ জানালেন তিনি। ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার খবর ঘোষণা হতেই এই পরিস্থিতিকে ফের একটা জয়ের সঙ্গে তুলনা করতে দ্বিধা করলেন না রাজীব শুক্লা। আইসিসি, পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ আলাপচারিতাতেই ফলাফল বেরিয়ে এসেছিল। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী পিসিবিকে খেলার নির্দেশ দিতেই শুরু হয়ে গেল তোড়জোড়।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানকে খানিকটা সাবধানও করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার সাফ বক্তব্য, ভারতকে হারাতে হলে পাকিস্তানকে ভারতের থেকে অনেক বেশি ভালো খেলতে হবে। সাম্প্রতিক অতীতের উদাহরণ দিয়েও সৌরভ উপমা দিয়েছেন। তার মতে পাকিস্তান অতীতে একেবারেই ভারতের বিরুদ্ধে সেভাবে দাঁড়াতে পারেনি। এই বিশ্বকাপে ভারত অন্যতম শক্তিশালী দল, তাই তাদেরকে হারানোর স্বপ্ন দেখলে সেভাবেই তৈরি হতে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে জটিলতা কাটিয়ে এই ম্যাচ হওয়া নিয়েও খুশি সৌরভ। টি-20 বিশ্বকাপের পাশাপাশি এবার আইপিএলে খেলা নিয়ে অনিশ্চিত হর্ষিত রানার। কয়েকদিন আগেই বাদ পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবার হর্ষিত খেলতে না পারলে পেস অ্যাটাক নিয়ে চাপ বাড়বে কেকেআরের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে অস্ত্রোপচার হয় হর্ষিত রানার। তার রিকভারি নিয়ে এক জনপ্রিয় ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, অস্ত্রোপচারের পরে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের রিহ্যাবের জন্য যোগ দেবেন হর্ষিত। বিশ্বকাপের পাশাপাশি আইপিএলেও অনিশ্চিত তিনি। পুরো টুর্নামেন্ট না হলেও অনেকটা অংশ জুড়ে খেলতে পারবেন না এই পেসার। টি-20 বিশ্বকাপে আগামী 11ই মার্চ আয়ারল্যান্ডের বিরুদ্ধে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। এই প্রথমবার সেরা 3 পেসার প্যাট কামিন্স, জশ হেজেলউড এবং মিচেল স্টার্ককে ছাড়াই বিশ্বকাপের মঞ্চে নামছে অস্ট্রেলিয়া। স্বভাবতই অস্ট্রেলিয়ার এবারের বোলিং লাইন আপ অন্যবারের তুলনায় অনেকটাই দুর্বল। যদিও অধিনায়ক মিচেল মার্শ কিন্তু তাদের নতুন পেস লাইন আপকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তরুণ পেস অ্যাটাক নিয়েই বাজিমাত করার কথা জানাচ্ছেন মার্শ। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে নামিবিয়াকে 7 উইকেটে হারালো নেদারল্যান্ডস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেটে 156 রান করে নামিবিয়া। লক্ষ্য ছিল 157 রানের। জবাবে 18 ওভারে 157 রানের লক্ষ্য খুব সহজেই করে নেন নেদারল্যান্ডস। ব্যাট হাতে 48 বলে 72 রানের পাশাপাশি বল হাতেও 2 উইকেট নিয়েছেন ডি লিডে এবং ম্যাচ সেরা হন বাজ ডি লিডে। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। 2004 সালে ডেভিস কাপে জাপানের বিরুদ্ধে জয়ের হ্যাট্রিক করেছিলেন লিয়েন্ডার পেজ। ভারতের টেনিস ইতিহাসে 22 বছর পর লিগে ছুলেন দক্ষিণেশ্বর সুরেশ। বেঙ্গালুরুর এস.এম. কৃষ্ণা টেনিস স্টেডিয়ামে ডেভিস কাপে বিশ্বের 6 নম্বর টিম নেদারল্যান্ডসকে হারায় ভারত। ফলাফল 3-2। আর এই জয়ের নায়ক দক্ষিণেশ্বর সুরেশ। জাতীয় পর্যায়ে পুরুষদের সিঙ্গেলসে বর্তমান চ্যাম্পিয়ন মানুষ শাহ। কয়েক বছরে তিনি নিজেকে ভারতের সেরা ডাবলস খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমান আইটিটিএফ র্যাঙ্কিংয়ে পুরুষদের ডাবলসে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 এবং মিক্সড ডাবলসে বিশ্ব র্যাঙ্কিংয়ে 7 নম্বরে রয়েছেন। 2026-এর এই মরশুমে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ন, এশিয়ান গেমস এবং মিক্সড টিম বিশ্বকাপের মতো বড় ইভেন্টে ভারতের জয় অনেকটাই নির্ভর করছে মানুষ শাহের পারফরমেন্সের ওপর। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ 15ই ফেব্রুয়ারি খেলা হচ্ছে। তবে ভারতকে হারানো পাকিস্তানের পক্ষে সহজ হবে না। ভারত খুব শক্তিশালী দল। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।